souls, welcome back to my YT channel Michael 111 জিন্দেগি গুলজারে। ওম সাইরাম, ওম মানি পদ্মাম, ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি পিকা কার্ড রিডিংস নিয়ে। বেশিরভাগ মানুষই আমাকে বলেছিল অনেক দিন ধরে পিকা কার্ড রিডিংস আসে না, প্লিজ নবনীতা পিকা কার্ড রিডিংস তাড়াতাড়ি নিয়ে এসো। হিয়ার ইট ইজ, আমি নিয়ে চলে এসেছি পিকা কার্ড রিডিং। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওর সাথে যুক্ত হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। ওয়েলকাম করছি আমার নবনীতা মাইকেলের অ্যাবান্ডেন্ট ফ্যামিলিতে। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো। যারা সাবস্ক্রাইব এখন অবধি করোনি, ভিডিও এভরি টাইম দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে। নবনীতা মাইকেলের ফ্যামিলিতে তাড়াতাড়ি গ্রো করতে হেল্প করো। ওকে, চলো কার্ডটা সাফল করে নিচ্ছি এবং দেখে নিচ্ছি নেক্সট 3 মান্থস আমাদের লাইফে কী ট্রান্সফরমেশনস নিয়ে আসছে দেখে নেব। কার্ডটা সাফল করে নিচ্ছি এবং মনে মনে ইউনিভার্সকে বলো যে ইউনিভার্স প্লিজ আমাকে একটা কার্ড সিলেক্ট করতে হেল্প করো। আমি কোন কার্ডটা চুজ করবো জানি, এবং নিজের মনে যেটা প্রশ্ন রাখছো প্লিজ রাখো এবং সমস্ত কিছু ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিও। কার্ডটা সাফল করে নিয়ে অর্গানাইজ করে নিয়ে দেখে নিচ্ছি যে ফাইল এ এবং ফাইল বি দুটো ডেকটি থাকবে এবং সমস্ত কিছু টাইম স্ট্যাম্প তুমি যে কার্ডটাই চুজ করো না কেন সেই কার্ডের স্ট্যাম্পে চলে যাবে, তো সেখান থেকে তুমি ডাইরেক্টলি সেই ডেকটের রিডিংটা দেখতে পারবে। চলো আগে কার্ডটা সাফল করে নিই এবং দেখে নিই। আচ্ছা, যারা ফার্স্ট কার্ড চুজ করেছো, তারা ফার্স্ট ডেক চুজ করে তাদের জন্য রয়েছে হোয়াইট ক্যান্ডেল অর ক্লিয়ার কোয়ার্টজ। যারা সেকেন্ড ডেক চুজ করেছো তাদের রয়েছে পিঙ্ক ক্যান্ডেল আর রোজ কোয়ার্টজ। রোজ কোয়ার্টজটা আমার ক্যান্ডেলের পেছনে আছে, দেখাতে পারছি না, নাহলে রোজ কোয়ার্টজকে পিঙ্ক কালারের ক্যান্ডেল হয়, বা তুমি বুঝতে পারো এরা রোজ কোয়ার্টজের সাথে গার্নেট আছে। তো পাইল 1-এর জন্য আছে ক্লিয়ার কোয়ার্টজ বা হোয়াইট ক্যান্ডেল, এবং যারা পাইল 2 চুজ করেছো তাদের জন্য পিঙ্ক ক্যান্ডেল এবং রোজ কোয়ার্টজ। দেখে নেওয়া যাক যারা পাইল এ চুজ করেছে, এবং তো আমিও আজকে পাইল এ চুজ করলাম। দেখা যাক ইউনিভার্স আমাকে এবং যারা পাইল এ চুজ করছো তাদের জন্য কী গাইডেন্স দিচ্ছে। প্রতিবার সবার সাথে সাথে আমিও চুজ করি ওয়াও ডিভাইন ব্লেসিংস, ওয়াও ইম্যাজিন অ্যান্ড লক্ষ্মী, ওয়াও 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 ওয়াও। আমি নিজেই এত সুন্দর আজকে ডেক চুজ করছি, এত পজিটিভিটি লাগে। নেক্সট 3 মাসে কী চেঞ্জেস তুমি নোটিস করতে চলেছো বলছি। কি বলবো, লক্ষ্মী, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীম শ্রীম শ্রীম। এভরি টাইম থার্সডে করে যখন আমাদের বাড়িতে পুজো হয় তখন আমার মা কিন্তু মন্ত্রটা পড়ে, তখন আমিও ট্রাই করি চান করে উঠে বীজ মন্ত্র পড়ার। এবং লক্ষ্মী বলছে যে আপকামিং 3 মান্থস তোমার লাইফে ড্রাস্টিক অ্যাবান্ডেন্টলি চেঞ্জ আসছে। কংগ্রাচুলেশনস যারা পাইল এ চুজ করেছো। তুমি এটা তো তোমরা সবাই জানো, লক্ষ্মী মা সবার কাছে আসে না, যার কাছে আসে সে আর্ন করে লক্ষ্মী মাকে ওয়েলকাম করার জন্য। লক্ষ্মী মা অ্যাবান্ডেন্স ফার্টিলিটির দেবী, সে যখনই আসে তার লাইফে মানে ড্রাস্টিক চেঞ্জেস নিয়ে আসে। শি ইজ আ গডেস অফ অ্যাবান্ডেন্স। ওকে, তার মধ্যে সুন্দর একটা বিউটি আছে এবং তিনি কিন্তু আসার সাথে সাথে কিন্তু গুড ফরচুন এবং নিয়ে আসে। এবং যারা ট্রাই করছিলে ফার্টিলিটির জন্য, আপকামিং 3 মান্থস প্লিজ ক্লেম করো, তোমার লাইফে নতুন একটা মেম্বার্স আসতে চলেছে। ফরচুন, ভাগ্য এতদিন সাথ দিচ্ছে না, আপকামিং 3 মাসের মধ্যে তোমার ভাগ্য তোমার হয়ে রেজাল্ট দেবে এবং তুমি রিওয়ার্ডস পাবে। ইউনিভার্স তোমার সাথে আছে, তোমার লাইফে একটা স্পার্কলিং একটা টাইম স্টার্ট হচ্ছে। তোমার ঊর্জা, তোমার অরা এত অ্যাট্রাকটিভ হচ্ছে, মানুষ তোমার দিকে তাকাচ্ছে, চেষ্টা করছে তোমার মতন হবার, তোমার মতন সার্টেন যে কোয়ালিটিসগুলো আছে তাদের ভাবাচ্ছে যে এত সুন্দর কোয়ালিটিস তার মধ্যে আছে কী করে। যখন তুমি যার সাথে থাকুক না কেন, যার সাথেই কথা বলো না কেন, তাদের মুখে স্মাইল এবং টেনশন ফ্রি হয়ে যায়। এবং তুমি যার সাথে থাকবে না কেন তার লাইফেও কিন্তু ফরচুন, গুড ফরচুন চলে আসবে। সো কংগ্রাচুলেশনস, আপকামিং 3 মাসের মধ্যে কিন্তু তোমার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, ভাগ্য তোমার সাথে আসে, ইউনিভার্স ব্লেসিংস দিচ্ছে। এবং যখনই লক্ষ্মী মা তোমার কাছে আসছে, প্রসপারিটি, ব্লেসিংস, অ্যাবান্ডেন্স তোমার কাছে আসছে। যা হার্ডওয়ার্ক করেছো সেই সমস্ত রেজাল্ট তুমি পাচ্ছ। বিশেষ করে যারা এতদিন সিঙ্গেল রয়েছো তাদের লাইফে কিন্তু নারায়ণ যে আসতে চলেছে, নারায়ণ নারায়ণ। ওকে, এটাই ট্রাই করতে থেকো, নিজের কাজ করতে থেকো, সমস্ত কিছু কিন্তু সারেন্ডার করো। এবং সেকেন্ড কার্ড ইম্যাজিন, তুমি এই টাইমটায় নতুন কোনো জিনিস সত্যের সামনে আসবেন। ইভেন হতে পারে এমন কোনো পার্সন আছে তোমার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বাট পেছনে তোমার লাইফে খুব বুলিং করে, এরকম পার্সনের সামনে আসতে পারো। বি এভার, সবাইকে সমস্ত কথা বলো না, নিজে যা কিছু জানো সমস্ত কিছু সিক্রেট রাখার চেষ্টা করো। এবং তোমার মধ্যে যে গুড কোয়ালিটিসগুলো রয়েছে হেল্প করো, সবাইকে সাথে নিয়ে চলো, সেরকম থাকো। লিডারশিপ কোয়ালিটিসও আছে। তোমার নেম ফেম এই টাইমে কিন্তু আসছে এবং তোমার লাইফে নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে এই সময়। ইম্যাজিনও কিন্তু সেটাই বলছে। যারা এখন তো দিন সিঙ্গেলে রয়েছো বা হিলিং থেকে উঠছো, তারা প্রচণ্ড করে হিলড হচ্ছো এবং নতুন লাইফে কেউ এন্টার করছে তার দিকে নোটিস করো, তার দিকে দেখো। মেবি এপ্রিল মাসের মধ্যে কোনো একটা পার্সন তোমার লাইফে আসে এবং সেই পার্সন অনেকক্ষণ ধরে তোমাকে চেনার জন্য বেতাব হয়ে আছে কবে তোমার সাথে কমিউনিকেট করবে, তোমাকে জানে। ইভেন
তোমার লাইফে যে চেঞ্জেসগুলো আসবে ফুল মুন ওয়্যাক্সিং মুনের মধ্যেই থেকে তুমি চেঞ্জেসগুলো দেখতে পারবে। এবং তোমার লাইফে না দেখবে যে ওই টাইমে ক্লাউডি থাকবে না, ক্লিয়ার স্কাই থাকবে এবং স্কাইয়ের থেকে না সান রেজ বেরাবে। তখনই বুঝতে পারবে তোমার লাইফে সেই গোল্ডেন স্পেশাল টাইম আসতে চলেছে। পাইল 1 কংগ্রাচুলেশনস ভিডিওটা দেখার জন্য, এবং প্লিজ ক্লেম করো আর জানিও লাইফে কী অ্যাবান্ডেন্স মা লক্ষ্মী তোমাকে দিল নেক্সট 3 মান্থে। কংগ্রাচুলেশনস পাইল 1। পাইল বি নিরাশ হো না, পাইল 1 খুব সুন্দর কার্ডস এসছে আপকামিং 3 মান্থসের জন্য। এবং যারা পাইল বি চুজ করেছো তাদের জন্য ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে, ওয়াও সত্ত্বা এবং তার সাথে আনফিনিশ সিম্ফনি। ওকে, ইউনিভার্স তোমাকে বলছে যে যেটা তুমি ফিনিশ করতে চাইছো এত তাড়াহুড়ো কেন, রিলেশনশিপের থেকে তুমি বেরাতে চাইছো, প্লিজ এরকম করে বেরিও না, সেই রিলেশনশিপকে হিল করার চেষ্টা করো। মেবি তুমি যদি হিলিং করো, তুমি যদি একটু এফোর্ট দাও, জানি তোমার কষ্ট হচ্ছে, বারবার তোমার দিক থেকে এফোর্টটা বেশি যাচ্ছে, বাট মেবি হতেই পারে এটা কোনো তোমার কার্মিক রিলেশনশিপ যেটাকে তুমি এফেক্ট দিলেই কিন্তু জিনিসটা হবে। এবং এটাও হতে পারে তোমার ল্যাকের জন্য কোনো জিনিস কিন্তু শেষ হচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ নিজের ওপরে কাজ করো এবং নিজের সাথে নিজেকে এই সমস্যা থেকে বের করতে সাহায্য করো এবং সামনের দিকে এগাও। তোমার মধ্যে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলে তুমি অনেক কিছু এই টাইমে শিখছো, এবং যতটা বেশি শিখছো তুমি কিন্তু সাইকোলজির দিক থেকেও কিন্তু খুব পাওয়ারফুল হচ্ছে। তুমি বুঝতে পারছো যে তোমাকে কীভাবে সামনের দিকে এগাতে হবে। রিলেশনশিপ ভীষণ অনেক আগে টক্সিক ছিল, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ, একটু আপ অ্যান্ড ডাউনের মধ্যেও কিন্তু নেক্সট 3 মান্থসে তুমি কিন্তু নোটিস করবে। এবং এই টাইমটা শুধু একটাই বলবো, জাস্ট পেশেন্স রেখো। নিজেকে যেটা চাইছো, মেবি তুমি যেটা চাইছো সেটা তুমি পারছো না, তার উল্টো হয়ে যাচ্ছে। মেবি এটাও হতে পারে তুমি যাকে ভালোবাসো তার থেকে অনেকটা পরিমাণে দূরে আছো। নিজেকে ওপেন ডোরের মতন ওপেন খোলো এবং সবার সামনে মেলো। দেখবে সামনে কোনো এমন একটা পার্সন আছে যাকে তুমি অ্যাভয়েড করছিলে, সেই পার্সনটা এসে তোমার লাইফে ব্লসম করলো। এবং ট্রাই করো নতুনভাবে ভালোবাসা সবার আগে। আর প্রোক্রাস্টিনেশনকে ছাড়ো, নিজের ওপরে কাজ করো, ওভার থিঙ্কিং করা বন্ধ করো, কি হচ্ছে কি না তোমাকে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে, ভালো কিছু আসবে, জাস্ট প্রিপেয়ার থেকো। এবং এটা মনের মধ্যে দেখো দুটো কার্ড প্যারালি কিন্তু এক, এটা তোমার মনের মধ্যে দেখো কিন্তু সমস্ত কিছু ছাড়ছে এবং লেট গো করছে এবং সমস্ত কিছু ইউনিভার্সের কাছে সারেন্ডার করছে। তোমাকেও বলছে আপকামিং 3 মান্থসের মধ্যে সমস্ত যে অবস্টিকলস করছে, তোমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, সমস্ত কিছু তাদের ফরগিভ করো, অবস্টিকলসকে ছাড়ো এবং সামনের দিকে এগিয়ে চলো। এবং নিজের মনে যেটাই কষ্ট হোক না কেন সামনের দিকে এগাও এবং কাজ করতেই থাকো। ওকে, খারাপ কেউ করেছিল না তার পেছনে ঘুরে তাকেও না। নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখো, নিজেকে আশেপাশেকে ডিক্লাটার করো, নিজের সাথে প্রচণ্ড পরিমাণে কাজ করো, সবথেকে বেশি রিলেশনশিপের ওপরে কাজ করো যেখানে তোমার অনেকটা ল্যাকনেস রয়েছে এবং তুমি প্যাটার্নে নেই। মেবি তোমার হেলথ প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব, কেরিয়ার রিলেটেড প্রচণ্ড পরিমাণে প্রবলেম তুমি দেখতে পাচ্ছ, তুমি সবসময় টেনশানে আছো, কী করবো বুঝতে পারছি না। তো তোমার এই টাইমটা তুমি নিজেকে অ্যালাউ করো, বেরাও, নেচারের সাথে অ্যালাইনমেন্ট হও, 7 চাকরার মেডিটেশনস করতে পারো, মুন মেডিটেশন করতে পারো, প্রচণ্ড হেল্পফুল। যদি কিছুই না করো মুন ওয়াক করো, যখনই ফুল মুন হোক নিচে ছাদে বসো 5-10 মিনিট, সেখানে বসে মনকে গেজ করো এবং যত প্রবলেমস আছে সমস্ত কে বলো এবং না হলে মন ওয়াকে বেরিয়ে যাও। দেখবে আস্তে আস্তে তোমার লাইফে পিউরিটি আসে, তোমার মধ্যে কামনেস আসে, কিন্তু তুমি কাম নাও, তোমার মধ্যে কামনেস আসবে এবং তুমি দেখতে পারবে যে আরও বেশি তোমার থটসগুলো ক্লিয়ার হচ্ছে যেগুলো ক্লিয়ার ছিল না। ওকে, এবং সেটাকে কাজ করো। মাথায় অনেক রকমের টেনশনস আছে, টেনশনসগুলোকে বাদ দাও, ওভারথিঙ্ক করছো সেই চিন্তাগুলোকে বাদ দাও। মেবি তোমার লাইফে কোনো নতুনভাবে সমস্ত কিছু শুরু হচ্ছে, এটার জন্য তুমি একদমই অ্যাওয়ার নয়। মেবি হতে পারে তোমার লাইফে ভালো কিছু আসতে চলেছে যেটা তুমি একদমই শিওর নাও, তুমি সবসময় নেগেটিভিটিতেই রয়েছো, এরকম না। ফোকাস করো এবং পাশে থেকো, নিজের কাজ করতে থেকো এবং নিজেকে সবার আগে ভালোবাসো এবং কোনো একটা বীজ মন্ত্রের সাথে যুক্ত থেকো। দ্যাটস অল। কেমন লাগলো আজকের পিকা কার্ড রিডিংস জানাতে ভুলো না, সাথে থেকেও পাশে থেকেও ব্লেসিংসে রেখো। থ্যাংক ইউ অল, সি ইউ মাই নেক্সট রিডিং, বাই, ডিভাইন ব্লেসিংস।